সপ্তম এপিসোডের শুরুর দিকে আমরা দেখতে পাই হাঙ্গুয়েলের মা জিগিউর কাছে তাকে দিয়ে বলে, আমি একদিনের মধ্যেই ফিরে আসবো, কথা দিচ্ছি। তারপর সে তাকে অনেকবারই কল করেছিল, কিন্তু সে কল রিসিভ করেনি। তখনই সে মনে মনে বলতে থাকে, আজকের পর থেকে কখনোই আর আমি তোমার মুখ দেখবো না, তুমি আমার কাছে মরে গিয়েছো। তারপর থেকেই সে হাঙ্গুয়েলকে একাই মানুষ করেছে। এদিকে আমরা দেখতে পাই ইয়ুনবম বারবার কান্না করছিল আর বলছিল, তুমি বলেছো আমার জন্য 2 বছর অপেক্ষা করবে, কিন্তু 2 দিন না যেতে তুমি একটা সুন্দরী মেয়ের সাথে ক্যাফেটেরিয়াতে বসেছিলে। ইয়ুনবমের কথা শুনে জিগিউ বলে, আমি আর পারছি না, আমাকে ক্ষমা করো। এটা বলেই তাকে কিস করতে শুরু করে। ইয়ুনবম তাকে কিস করার পর দৌড়ে নিজের রুমে চলে যায়। তারপর দরজা বন্ধ করে দেয়া বলে, আরে আমি এটা কি করছিলাম। বাইরে থেকে জিগিউ বলতে থাকে, ইয়ুনবম বিশ্বাস করো আমি সচরাচর এরকমটা করি না, কিন্তু আজ জানি না আমার কি হয়েছিল। ইয়ুনবম বলে, এতে তোমার কোনো দোষ নেই, আমিও একই কাজ করেছি। তারপর বাইরে এসে বলে, জিগিউ তুমি আমাকে সত্যি করে বলো, সেই মেয়েটা কে ছিল, তোমার এক্স? জিগিউ তখন মাথা নাড়িয়ে বলে, তুমি যেরকমটা ভাবছো সেরকম কিছুই না। সে তাকে সত্যিটা বলে না, বলে সে একজন ইন্স্যুরেন্স কোম্পানির লোক, সে বারবার আমার পেছনে ঘুরছিল। বিশ্বাস করো আমি তাকে তাড়িয়ে দিয়েছি, আজকের পর থেকে সে আর কখনোই এখানে আসবে না। তখন আমরা দেখতে পাই সে ক্যাফেটেরিয়াতে সেদিন সেই মেয়েটাকে বলে দিয়েছিল, আজকের পর থেকে তোমার মুখ আমি আর কখনোই গ্রামে দেখতে চাই না, কারণ তুমি যেটা চাইছো সেটা আমি তোমাকে কখনোই দেব না। আমার কাছে তুমি মরে গিয়েছো। মেয়েটা চুপচাপ বসেছিল, কিছুই বলতে পারছিল না। এদিকে ইয়ুনবম তাকে বলে, আমি তোমাকে বিশ্বাস করলাম, ঠিক আছে, আমাদের মাঝে 2 বছরের কন্ট্রাক্টটা এখনো বজায় থাকলো, তুমি এখন যেতে পারো। জেগেও চলে যাচ্ছিল, তখনই ফিরে বলে, আচ্ছা 2 বছর না হয় আমি তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু তার মধ্যে তুমি কি একদিন আমার সাথে ডেটে যাবে? যদি তুমি চাও, কারণ আমার জন্য তাহলে 2 বছর অপেক্ষা করা সহজ হবে। ইয়ুনবম বলে, ঠিক আছে, তোমার ফিল্ড ট্রিপ থেকে আসার পরে আমরা যে কোনো একদিন যাবো। ইয়ুনবমের কথা শুনে জেগে অনেকটা খুশি হয়ে যায়, বলে ঠিক আছে। তারপর সে চলে যায়। এইদিকে আমরা ইয়ুনবমের মাকে দেখতে পাই, সে জুনকে বলছিল, আমি তার সাথে দেখা করতে তোমার শহরে যাব। জুন তাকে বলছিল সে তোমাকে কল করেছে, এই জন্য সবকিছু ঠিক হয়ে যায়নি, এখনো কিছু বাকি আছে। তখন আমরা দেখতে পাই জেগিউকে জেল থেকে ছাড়ানোর জন্য তার কাছে গিয়ে তাকে অনুরোধ করেছিল। ইয়ুনবমের মা জুনকে বলেন, সে আমাকে কল করেছিল, এখন যদি আমি তার সামনে গিয়ে কথা বলি তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। জুন তখন বলে, এখনো কিছু সময় দাও তাকে, তাহলে দেখবে সবটা সমাধান হতে সময় লাগবে না। এদিকে আমরা দেখতে পাই গ্রামের দাদিরা যখন গল্প করছিল তখন তারা একটা জিনিস দেখে অবাক হয়ে যায়, যে জেগিও কখনো হাসতো না, সে আজ খুব খুশি মনে কোথায় যেন নাচতে নাচতে চলে যাচ্ছে, তাকে খুবই খুশি দেখাচ্ছিল। অন্যদিকে আমরা জুনকে দেখতে পাই, সে স্কুলের সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছিল। সে তখন বলে কিভাবে সে জীবনে লড়াই করে একজন লয়ার হয়েছে। সে তাদেরকে আরো বলে, যখন তোমার পাশে কেউ থাকবে না, এমন একটা বিপদে পড়বে, নিজেকে অনেক একা মনে হবে, তখন একটা কথা মাথায় রাখবে, তোমার পাশে সবসময় আমি আছি। আমার মতন একজন লয়ার তোমার পাশে সবসময় থাকবে। তার এই কথাতেই ইয়ুনবমের অনেকটা খারাপ লাগছিল, কারণ তার পুরনো কথা বারবার মনে পড়ে যাচ্ছিল, যখন তার পাশে কেউ ছিল না, এমনকি তার বাবা মাও না। অন্যদিকে আমরা হাঙ্গুয়েলকে দেখতে পাই, সে জেগিউর সাথে কথা বলার জন্য যাচ্ছিল, কিন্তু সে গিয়েই যখন কথা বলছিল তখন দেখতে পাই জেগিউ খুব হাসি মুখে ছিল। সে তখন বলে, আচ্ছা আঙ্কেল তোমার কি হয়েছে, তোমাকে আজ খুব খুশি খুশি মনে হচ্ছে। জেগিউ তখন বলে, আমাকে কি ভালো দেখাচ্ছে না? সে বলে, তোমার এই খুশির কারণটা কি, আমি কি একটু জানতে পারি? জেগিউ তখন বলে, তোমার ম্যাম আমার সাথে ডেটে যাওয়ার জন্য বলেছে। আর এদিকে তোমাকে দেখো, এখনো তুমি সেজিনের মনটাই জয় করতে পারোনি। আমার বিশ্বাসই হচ্ছে না আমি তোমাকে লালন পালন করেছি। হাঙ্গুয়েল তখন জেগিউকে কষ্ট দেওয়ার জন্য বলছিল, আজ জুন আমাদের স্কুলে এসেছিল, সে বক্তৃতা দিচ্ছিল, সে খুব সুন্দর করে সেজে এসেছিল। ইয়ুনবম ম্যাম তো তার থেকে চোখই ফিরাতে পারছিল না। এদিকে সে তোমাকে 2 বছরের সময় দিয়েছে, কে জানে এই 2 বছরের মধ্যে কি হয়। এই কথাটা শুনে জেগিউর মনটা একেবারেই খারাপ হয়ে যায়। সে তখন বলছিল, বাজে কথা বলো না। হাঙ্গুয়েল তখন বলে, এত খুশি হওয়ার কিছু নেই, 2 বছরের মধ্যে যদি পারো তাহলে তাকে নিজের করে দেখাও, তা না হলে অন্য কেউ সেটা ছিনিয়ে নেবে, বুঝতে পেরেছো? জেগিউ তখন মন খারাপ করে বাসার কাজে মনোযোগ দিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই জুনের বক্তৃতা শেষ হওয়ার পর সকল টিচাররা মিলে তার প্রশংসা করছিল আর বলছিল, জুন আর জেগিও নাকি একই স্কুলে পড়েছে, কিন্তু দুজন খুবই আলাদা, একজন চোর আর অন্যজন হচ্ছে উকিল। ইয়ুনবম তখন রেগে গিয়ে বলে, জেগিও কোনো চোর না, সে সেদিন বাসায় ঢুকেছিল চোরকে ধরার জন্য। আর তোমরা যে বলেছিলে সেই মেয়েটার সাথে তার কোনো সম্পর্ক আছে, সেটাও ভুল। সেই মেয়েটা একজন ইন্স্যুরেন্স কোম্পানির লোক ছিল, তাই কারো বিষয়ে কোনো কিছু না জেনেই তার সম্পর্কে কোনো গুজব ছড়াবে না, এতে করে অনেক ক্ষতি হতে পারে। তার এ ধরনের কথা শুনে হিসুক ম্যাম বলে, তুমি তার সম্পর্কে এত কিছু কিভাবে জানো? সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। সে তখন কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলে, আমার সময় হয়ে গেছে, এখনো ফিল্ড ট্রিপে যেতে হবে। এটা বলে সে চুপচাপ সেখান থেকে চলে আসে। তার পিছন পিছন হিসুক ম্যামও চলে আসে আর বলে, কি হয়েছে তোমার, আমাকে একটু বলবে? তোমাকে ইদানিং তার বিষয়ে খুবই অ্যাক্টিভ দেখাচ্ছে। সেদিন দুজন বাচ্চাও দেখেছিল তোমার সাথে দেখা করার জন্য, সে তোমার বাসায় গিয়েছিল। যখনই তোমার তার কথা বলি তখনই তোমার মুখে কেরকম জানি অন্যরকম একটা হাসি দেখা যায়। আচ্ছা তোমরা কি ডেট করছো? একথা শুনে ইয়ুনবম বলে, আপনি যে কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি একটা কুকুর অ্যাডপ্ট করেছিলাম, সেটাকে জেগিও একদিন রেস্কিউ করেছিল, তাই সেটা দেখার জন্য সে সেদিন বাসায় গিয়েছিল, আর কিছুই না। তখন বাস দেখিয়ে বলে, ওই যে আমার বাস চলে এসেছে। এটা বলে সে দৌড়ে সেখান থেকে চলে আসে। সে চলে আসার পর হিসুক ম্যাম দাঁড়িয়ে বলে, কিছু একটা সমস্যা তো এখানে আছে, আমি সেটা জানি না। ইয়ুনবম কিছুটা দূরে এসে মনে মনে বলতে থাকে, ভাগ্যিস এখানে কোনো স্টুডেন্ট ছিল না, স্টুডেন্টরা জানতে পারলে কি হতো, আজ তার থেকে আমাকে একটু দূরে থাকতে হবে। তারপর তারা ফিল্ড ট্রিপের জন্য তার কোম্পানিতে যায়। সেখানে যাওয়ার পর সে জেগিউকে দেখতে না পেয়ে জিউনকে জিজ্ঞেস করে,
করে জেগিউ কোথায়, সে বলে এখনই আসছে, তার সাথে ওয়াকিটুকিতে কথা বলে। তখন আমরা জেগিউকে দেখতে পাই একটা টাওয়ারের সর্বোচ্চ উঁচায় সে দাঁড়িয়েছিল, সেখান থেকে রশি ফেলে দিয়ে সে নিচে নামতে শুরু করে। তাকে এভাবে নিচে নামতে দেখে সবাই অনেকটা অবাক হয়ে তাকিয়েছিল। নিচে নেমেই সে সবাইকে স্বাগতম জানায় আর তার ফিল্ডের সম্পর্কে সে বলতে থাকে। তাকে সবাই অনেক প্রশংসা করছিল। এক পর্যায়ে সে জানতে চায়, ইউনবুম ম্যাডাম আপনি কি ধারণা রাখছেন এই ফিল্ড সম্পর্কে? সে তখন বলে সবকিছু ঠিকঠাকই আছে। আচ্ছা আমরা এখন সোলার ফিল্ডের দিকে যাব, সেটা কোন দিকে? সে তখন জিউনকে বলে তাদেরকে সোলার ফিল্ডের দিকে নিয়ে যাও। জিউন তাদেরকে সোলার ফিল্ডের দিকে নিয়ে যায়। সেখানেও গিয়ে জেগিও তারই প্রশংসা করতে থাকে, কিভাবে তারা কাজ করে সেগুলোই সে বলতে থাকে। কেউ একজন প্রশ্ন করলে সে সবকিছুরই উত্তর দিতে থাকে। একজন তো বলেই ওঠে, আচ্ছা আঙ্কেল আপনি কি নতুন করে কোনো নেফিউ নেবেন? আমি চাই আমি আপনার নেফিউ হই। এটা শুনে সবাই অনেকটা হেসে ফেলে। জেগিও তখন ইউনবুমের কাছে জানতে চায় আমাদের কাজ সম্পর্কে তোমার কি ধারণা? ইউনবুম তখন বলে ঠিকঠাকই আছে। আচ্ছা সে জানতে চাচ্ছে ম্যানেজারের রুম কোন দিকে, সে ম্যানেজারের সাথে দেখা করবে। জিউন তখন তাদের ম্যানেজার রুমের দিকে নিয়ে যায়। জিউন ম্যানেজারের রুমে নিয়ে গেলে ইউনবুম বলে আমরা শিনসুক হাই স্কুল থেকে এসেছি। সে তখন অবাক হয়ে যায়, কারণ সেই ম্যানেজার আর কেউ না, আমাদের নায়ক জেগিউ। সে তখন বলে তুমি এখানে কেন? জেগিউ বলে ওয়েলকাম আমাদের জেগিউ সোলার ফিল্ডে, আমি হচ্ছি এখানকার সিইও। কি ধারণা তোমাদের? তারা সবাই দুষ্টামি করে বলতে থাকে আপনি ব্র্যান্ডের পোশাক পরেছেন যার নাম মেরি। তারা তখন অনেক দুষ্টামি করছিল। এদিকে হাঙ্গিউল তো বলেই ওঠে আমার আঙ্কেলের অনেক টাকা পয়সা আছে, সে কাজও খুব ভালো জানে, যে তাকে বিয়ে করবে সে খুবই ভাগ্যবান হবে। যে কেউ জানতে চায় আপনার কি মতামত ম্যাম? সে তখন বলে এই সব জায়গায় তুমিই কেন? সে তখন নিজেকে শান্ত করে, তারপর বলে আচ্ছা বাচ্চাদের ক্ষুধা পেয়েছে, লাঞ্চের কি খবর? জিও তাদের লাঞ্চের জন্য নিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই হেসুক ম্যাম সেজে গুজে কোথায় যেন যাচ্ছিল। ম্যাথ টিচার এসে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ, আজকে ক্লাসে যাবে না? সে বলে না, আমি আমার লয়ার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছি। ইনফো ক্লাসে ম্যাথ টিচার একজনকে সবকিছু বললে সে বলে এভাবে মেয়েদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে তাদের সব টাকা পয়সা সবকিছু নিয়ে নেয়। ম্যাথ টিচার বলে আমি তাকে বাঁচাবো। অন্যদিকে আমরা দেখতে পাই জেগিও আর হাঙ্গিউল যখন রান্না করছিল তখন সে হাঙ্গিউলকে বলে আচ্ছা আমি আজ কিরকম করেছি? হাঙ্গিউল বলে খুবই ভালো। গিও বলে কিন্তু তোমার ম্যামের মনে হয় সেটা পছন্দ হচ্ছে না। জেগিও আর হাঙ্গিউলকে তার দিকে তাকাতে দেখে ইউনবুম সেখান থেকে সরে যায়। হাঙ্গিউল বলে আঙ্কেল যাও তার সাথে গিয়ে কথা বলো। জেগিও তার রান্না করা রেখে তার সাথে কথা বলতে চলে যায়। এদিকে হাঙ্গিউল তার রান্না করা খাবার নিয়ে জিনকে দেয়। অন্যদিকে সবাই বলতে থাকে আমরাও তো ক্ষুধার্ত, আমাদের কেন খাবার দাওনি? হাঙ্গিউল বলে আমার রান্না করা খাবার স্পেশাল মানুষের জন্য, তাই স্পেশাল মানুষ এটা খেয়ে বলবি কিরকম হয়েছে, তখন তোমরা খাবি। সেজিন তখন বলে আমার কাছে তোমার কিছু উপহার আছে। তাকে তার নোটবুকগুলো ফিরিয়ে দেওয়ার বলে এখন থেকে তোমাকে আর আমাকে পড়াতে হবে না, কারণ আমি ভালো একজন টিচার পেয়ে গিয়েছি, আর তোমার এই মাংসেরও আমার প্রয়োজন নেই। এটা বলে সে সেখান থেকে চলে আসে। হাঙ্গেল তখন মন খারাপ করে দাঁড়িয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ইউনবুম দূরে গিয়ে বলছিল সে এত সুন্দর করে সেজে আসলে আমি অন্য কিছু দেখবো কিভাবে, আমি তো তার দিকে তাকিয়ে থাকবো। জেগিও এসে বলে তোমার কি হয়েছে, এখানে কেন চলে এসেছো? ওইখানে সবাই তো খাবারের জন্য বসে আছে, চলো সেখানে যাই। ইউনবুম জেগিওকে বলে আচ্ছা আমরা যদি কাল ডেটে না যাই তাহলে কি কিছু হবে? তার কথা শুনে জেগিও দাঁড়ানো থেকে বসে পড়ে। তারপর বলে তুমি কেন যেতে চাচ্ছ না? আমি কথা দিচ্ছি কেউ তোমাকে দেখতে পারবে না, তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে কথা দিচ্ছি। তারপর তো আমি তোমাকে 2 বছর দেখতে পারবো না। ইউনবুম আর না করতে পারে না। এইদিকে সেজিন বাসায় গিয়ে তার ভাইকে বলতে থাকে আমি তাকে পছন্দ করি না, সেও আমাকে পছন্দ করে না, তাহলে এসব কিছু কেন করছে? তার খাবার সহ সবকিছুই কেন আমাকে দিয়ে দিচ্ছে? তুমি বলো। তার ভাই জানতে চাই কে কি করছে, তুমি আমাকে সবটা বলো। সেজিন বলে তোমার তা জানতে হবে না, তুমি আমাকে কিভাবে পড়াবে সেটা ঠিক করেছো? সে বলে ঠিক আছে, আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, তুমি পড়তে বসো। এদিকে আমরা দেখতে পাই ভোর 4টা বাজে। জেগিও ইউনবুমকে জাগিয়ে বলে চলো আমরা এখন ডেটে যাই। ইউনবুম বলে কয়টা বাজে? জেগিও বলে 4টা বাজে। ইউনবুম বলে এত সকালে তো সূর্য ওঠেনি, আমরা কোথায় ডেটে যাব? জেগিও বলে তুমি চিন্তা করো না, আমি সবকিছু রেডি করে নিয়েছি। ইউনবুম বলে আমি এখনো রেডি হয়নি। জেগিও বলে তুমি ফ্রেশ না হয়ে যদি তোমাকে এত সুন্দর লাগে, ফ্রেশ হয়ে যদি ডেটে যাও তাহলে তো আমি তোমার দিক থেকে চোখই সরাতে পারবো না। তারপর তারা সমুদ্র পাড়ে যায়। সকাল সকাল পরিবেশটা অনেক ঠান্ডা ছিল, সেখানে আর কেউ ছিল না। তারা সেখানে বসে সূর্যোদয় দেখবে। জেগিও সারা রাত জেগে তার জন্য খাবার তৈরি করে নিয়ে এসেছে, আর ঠান্ডা না লাগার জন্য তার জন্য কম্বলও নিয়ে এসেছে। এদিকে সূর্য উঠে যায়, আশেপাশে কেউ না থাকায় ইউনবুম তার কাঁধে মাথা রাখে। কিছুক্ষণ পরই দেখতে পাই জেগিওর দলের লোকেরা সেখানে চলে এসেছে। ইউনবুম তার কম্বলের নিচে লুকিয়ে পড়ে। জেগিও তাকে ডেকে কোলে নিয়ে নেয়। তখন তার লোকেরা জিজ্ঞেস করে বস আপনি এখানে কি করছেন? সে জবাবে বলে আমি এখানে সূর্যোদয় দেখার জন্য এসেছি, তোমরা তোমাদের কাজে যাও। তারা কিছুটা দূরে চলে এসে আবার ফিরে যায়। তখন বলে বস আপনি এখানে একা থাকলে মন খারাপ হবে, তাই আমরা আপনাকে সঙ্গ দিচ্ছি। তারপর তারা সেখানেই বসে পড়ে আর জেগিওর তৈরি করা খাবারগুলো তারা খেয়ে ফেলে। তারা যখন চলে যায় ইউনবুমকে বের করে সেই ইউনবুমের কাছে ক্ষমা চায় আর বলে আমাকে ক্ষমা করে দিও, তুমি এখনো সকালে কিছুই খাওনি, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি।
তারপর তাকে পাহাড়ের মাঝে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। সে বলে এখানে কেউই আসে না। কিন্তু তারা যখন রেস্টুরেন্টে পৌঁছায় তারা দেখে অবাক হয়ে যায়, কারণ সেখানে হেড টিচার আর তার ওয়াইফ ছিল। হেড টিচার তাকে দেখে বলে তুমি কি জেগিউর সাথে এখানে এসেছো? ইউনবম তখন জেগিউকে ধাক্কা দিয়ে বলে আরে হাঙ্গিউলের আঙ্কেল, আপনিও এখানে? জেগিউ আমতা আমতা করে বলে সত্যি কোইন্সিডেন্স, আমি ওখানে সকালে নাস্তা করার জন্য এসেছি। ইউনবম হেড টিচারকে বলে আপনার এখানে এত সকালে? জবাবে হেড টিচার বলে আজ আমাদের জন্য খুবই স্পেশাল একটা দিন, আমাদের অ্যানিভার্সারি, আর আমাদের প্রথম দেখা এখানেই হয়েছিল, তাই আমরা সকাল সকাল নাস্তা করার জন্য এখানেই চলে এসেছি। ইউনবম তাদেরকে স্বাগতম জানিয়ে দূরের একটা টেবিলে বসে পড়ে। জেগিও আর ইউনবম আলাদা টেবিলে বসে সকালে নাস্তা শেষ করে। অন্যদিকে আমরা দেখতে পাই হেজুক ম্যাম লয়ার ফ্রেন্ডের সাথে ঘুরতে যায়, আর ম্যাথ টিচার তাদেরকে পেছন থেকে ফলো করছিল। আইসক্রিমের দোকানে যখন হেজুক ম্যাম বিল দিচ্ছিল তখন গণিত টিচার গিয়ে বলে তুমি কেন বিল দিচ্ছ? তারপর সেক্রেটারি লয়ারকে দিয়ে বিল পে করে তারা রাইটে চড়তে যায়। সেখানে ম্যাথ টিচার লয়ারকে বলে তুমি যদি কোনো উদ্দেশ্য নিয়ে তার সাথে ঘুরতে আসো তাহলে আমি বলে দিচ্ছি তোমাকে এখানেই শেষ করে দেবো। লয়ারটা অনেক ভয় পেয়ে গিয়েছিল। এইদিকে হেসুক ম্যাম কিছুই তাও জানতে পারেনি। অন্যদিকে আমরা দেখতে পাই ইউনবুম আর জেগিউ সেই পার্কে ঘুরতে এসেছিল। ইউনবুমকে জেগিউ বলে এখানে অনেক মানুষ, চলো আমরা চলে যাই। ইউনবুম বলে এখানে অনেক মানুষ থাকাই কেউ আমাদের চিনতে পারবে না, আর আমাদের দিকে কেউ নজর দিবে না। তাছাড়া আমার অনেক দিনের শখ, আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে এই ভূতের হাউসে ঢুকবো, কি বলো তুমি? সে এটা বলেই যখন পাশ ফিরলো তখন সে দেখতে পায় হেসুক ম্যাম। হেসুক ম্যামও তাকে দেখে ফেলেছিল, তাই সে দৌড়ে জেগিউকে নিয়ে সেই ভূতের হাউসে ঢুকে যায়। এইদিকে হেসুক ম্যামও লয়ারকে নিয়ে সেই ভূতের হাউসে ইউনবুমকে ধরার জন্য ঢুকে যায়। ইউনবুম আর জেগিউ ভূতের হাউসের এমন একটা রুমে চলে যায় যেখান থেকে একটা আলমারি থেকে ভূত চলে আসে। ইউনবুম সেই ভূতটাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দিয়ে সেই আলমারিতে ঢুকে যায়। হেসুক ম্যাম প্রত্যেকটা রুমে রুমে তাদের খুঁজছিল আর বলছিল ইউনবুম তুমি এখানেই আছো, আমি জানি তুমি বের হয়ে আসো, আমি তোমাকে আজ দেখে ফেলেছি, তুমি আর লুকাতে পারবে না। তখনই আলমারি থেকে অন্য একটা ভূত চলে আসে আর ভয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা ইউনবুম আর জিগিউকে দেখতে পাই তারা ভয়ে আলমারির ভিতরে একজন অপরজনকে জড়িয়ে ধরেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই হাঙ্গিউলের মা তার বাসায় তাকে দেখার জন্য গিয়েছিল। তাকে দেখতে না পেয়ে যখন চলে আসছিল তখনই তার সাথে হাঙ্গিউলের দেখা হয়। হাঙ্গিউল তাকে চিনতে পারে না, তাই পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তখনই পিছন থেকে সে তাকে তার নাম ধরে ডাকে। সে পিছন ফিরে সেই মেয়েটার দিকে তাকিয়েছিল। অন্যদিকে আমাদের দেখানো হয় তাদের ডেট শেষ হয়ে যায়, তখন তারা ফিরে আসছিল। ইউনবুম বলে আজকের দিনটা খুব ভালোই ছিল। জিগিউ বলে কিছুই ভালো হয়নি, সকাল থেকে সবকিছুই খারাপ হয়েছে, চলো তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাই। তারপর তাকে একটা প্রাইমারি স্কুলের মাঠে নিয়ে যায়। সেখানে তাকে বলে তুমি এখানে সবকিছুই করতে পারবে যেগুলো এই পার্কে করতে পারোনি। তারপর তারা সেখানে অনেক মজা করে, বাচ্চাদের ছোট ছোট খেলনায় তারা সেখানে খেলতে শুরু করে। এক পর্যায়ে তাদের সময় হয়ে যায় বিদায় নেওয়ার। জেগিউ ইউনবুমকে বলে ঠিক আছে এখন সময় হয়েছে বিদায় নেওয়ার, যাওয়ার আগে তোমাকে কিছু কথা বলতে চাই। তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করবে, 2 বছর পর যখন আমি তোমাকে দেখবো তখন যেন তোমাকে এরকমই দেখতে পাই। ইউনবুম বলে আমিও তোমাকে কিছু বলতে চাই। প্রথমত তুমি নিজেকে কারোর সাথে কম্প্রোমাইজ করবে না, একটু সাহসী হও। জেগিউ বলে ঠিক আছে। ইউনবুম বলে আর দ্বিতীয়ত হচ্ছে তুমি কোনো মেয়ের সাথে কালো কাপড় পরে দেখা করতে যাবে না। জেগিউ বলে আজ থেকে আমি সকল কালো কাপড় ওয়ার্ড্রোফে তুলে রাখবো, যেদিন তোমার সাথে আবার ডেটে যাবো সেদিনই সেগুলো পরবো। আর তৃতীয়টা কি? ইউনবুম বলে সেটার আর কোনো প্রয়োজন নেই। জেগিউ তখন তাকে একটা গিফট দেয় আর বলে যখন তোমার আমার কথা খুব মনে পড়বে তখন তুমি এটা খুলে দেখতে পারো। ইউনবুম বলে ঠিক আছে, তাহলে আজ আসি। জেগিউর মন চাচ্ছিল না তাকে বিদায় দিতে, তবুও তাকে বিদায় দিতে হয়। বলে ঠিক আছে 2 বছর পর তোমার সাথে আবার দেখা হবে। ইউনবুম চলে যাচ্ছিল, তারপর পিছন ফিরে আবার তাকে বলে জেগিউ আমাদের ডেট শেষ হওয়ার এখনো 20 মিনিট সময় বাকি আছে, তুমি কি এই সময়টাকে কাজে লাগাতে চাও? আমি চাই তুমি আমাকে জড়িয়ে ধরো। জেগিউ মুচকে হাসি দিয়ে দৌড়ে তার কাছে যায়, তারপর তাকে জড়িয়ে ধরে। আর এখানে আমাদের স্প্রিং ফিভার এপিসোড 7 শেষ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।